বাংলাদেশের মানুষ দিনের শেষে সিদ্ধান্ত নেবে কাদের মাধ্যমে এই দেশে গণতন্ত্র আগে ফিরে এসেছিল বিগত দিনে একদলীয় শাসনের পরে, এরশাদের সময় এবং বিগত ১১ পরে দীর্ঘ সময় কাদের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসছে বাংলাদেশের মানুষের তো অজানা নয়। আজকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে গণতন্ত্র ফিরে পাওয়া। কোন দলের মাধ্যমে বারবার গণতন্ত্র ফিরে এসেছে, কারা গণতন্ত্রের টর্চ বেয়ারার, কারা গণতন্ত্রের জন্য সবকিছু বিসর্জন দিতে রাজি আছে, বাংলাদেশের মানুষের তো অজানা নাই। সুতরাং তারা জানে আগামী দিনে কাদের মাধ্যমে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। বাংলাদেশে আবার উন্নয়ন বলতে সঠিক উন্নয়ন, ওই বাটপারি চুরির উন্নয়ন না, সঠিক উন্নয়ন যেখানে প্রত্যেকটি মানুষের কাছে উন্নয়নের সুফল পেতে পারে, তারা অংশগ্রহণ করতে পারে। বাংলাদেশের মানুষ জানে এবং আমি নিশ্চিত আগামী নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে সেটা তারা আবারও প্রমাণ করবে। বাংলাদেশকে সত্যিকারের একটি স্বাধীন সার্বভৌম একটি সত্যিকার অর্থে উন্নয়নের মাধ্যমে প্রত্যেকটি নাগরিকের প্রত্যাশা পূরণ হবে। আমি আজকে বাংলাদেশের জন্য অনেক একটা আনন্দের দিন। বিগত 15, 16, 17 বছর ধরে মানুষের ত্যাগ স্বীকার করেছে, তারা জীবন দিয়েছে, তারা গুম হয়েছে, খুন হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, নিঃস্ব হয়ে গেছে বাংলাদেশে। বহু ত্যাগের বিনিময়ে আমরা আমাদের আজকে ভোটাধিকার ফিরে পেয়েছি। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নির্বাচিত সংসদ করবে, নির্বাচিত সরকার করবে, যেই সরকার জনগণের কাছে, যেই সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেয়েছে। এটা আজকে আনন্দের দিন। আমরা আজকে গণতন্ত্রের দিকে যাচ্ছি, গণতান্ত্রিক অর্ডার ফিরে পাওয়ার দিকে যাচ্ছি। সুতরাং এই আনন্দ আজকে সকলের। আমরা যারা আন্দোলন করেছি, যারা ত্যাগ স্বীকার করেছে, যারা মৃত্যুবরণ করেছে, যারা পঙ্গু হয়ে গেছে, এই দিনটা সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সুতরাং এটাকে সামনে রেখে আমরা গণতন্ত্রের পথে যাত্রা যে করেছি, আল্লাহর কাছে আমরা চাইবো যাতে আমরা এটা সফল হতে পারি। বাংলাদেশ যাতে আবার গণতন্ত্রের পথে ফিরে আসে, বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পায়, এটার জন্য বহু ত্যাগ স্বীকার করা হয়েছে। এটাকে আমরা বৃথা যেতে দিতে পারি না। তাদের প্রতি অন্যায় করা হবে, তাদের প্রতি অবিচার করা হবে। এখান থেকে যদি কোনো ব্যত্যয় ঘটে, সুতরাং সবাইকে জনগণের উপর আস্থা রেখে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। এর অন্য কোনো পথ নাই, একটাই পথ। মানুষ জনগণের উপর আস্থা রাখতে হবে, নাগরিকের উপর আস্থা রাখতে হবে এবং তাদের উপর আস্থা রেখে তাদের মতামতের পরিপ্রেক্ষিতে আগামীর বাংলাদেশ চলতে হবে। এটাই হচ্ছে